আমরা দেখছি জুলাই যোদ্ধার একটি হাত আসলে রয়েছিল, যাকে রোবোটিক হাত লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই হাতটি কিন্তু ইতিমধ্যেই খুলে গিয়েছে। দেখছি তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র, এবং তার একটি হাত কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, এবং পুরো পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, ওর একটি হাত কিন্তু জুলাইয়ে হারিয়ে ফেলেছিল এবং পরবর্তীতে তার একটি রোবোটিক হাত লাগানো হয়েছিল, সেই হাতটি কিন্তু ইতিমধ্যেই খুলে গিয়েছে। এবং এই জায়গাটি যদি আপনাদেরকে দেখাই যে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের সাথে পাল্টা ধাওয়া হচ্ছে, এবং আমরা দেখছি যে এখানে পুলিশ এবং জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এখানে পুরো জায়গা জুড়ে টিয়ার সেলের যে গ্যাসের পরিস্থিতি, সেটির কারণে চোখ কিন্তু আসলে জমে যাচ্ছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কিন্তু এখনো সতর্ক অবস্থানে, পাশাপাশি দূর থেকে জুলাই যোদ্ধারা আবারও বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে, এবং আমরা দেখছি যে দফায় দফায় এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ আবারও এগিয়ে যাচ্ছে এবং সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। কয়েক দফায় কিন্তু এখানে ইতিমধ্যেই সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা দেখছি একজন কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছেন, এবং তাকে সেখানে ফেলে 3-4 জন কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। পুরো জায়গা জুড়ে টিয়ার সেলের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় তাকানো আসলে কঠিন হয়ে যাচ্ছে। আগুন লাগবে, কয়েক দফায় গেট ভেঙে অবশেষে ভিতরে ঢুকে গেলেন জুলাই যোদ্ধারা, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের ভেতরে আবারও কিন্তু জুলাই যোদ্ধারা ভিতরে ঢুকে গেলেন, এবং সেই সাথে যত বাহিরে অবস্থান করছিলেন জুলাই যোদ্ধারা, তারা সকলে মিলে কিন্তু জাতীয় সংসদ ভবনের ভিতরে ঢুকে গিয়েছেন, এবং পুরো জায়গাটি যদি আপনাদেরকে দেখাই যে জুলাই যোদ্ধাদের অবস্থানে পুরো জায়গাটি কিন্তু মেসাকার করে ফেলেছেন, এবং পুলিশের যে শক্ত অবস্থান সেটি কিন্তু চোখে পড়ার মতো, এবং আমরা দেখছি যে ভিতরে যে সকল জুলাই যোদ্ধারা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে চলে যাচ্ছেন, এবং যারা ভিতরে ছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে বের করে দেওয়া হচ্ছে, এবং একজন ইতিমধ্যেই অসুস্থ অবস্থায় রয়েছেন তাদেরকেও কিন্তু বের করে আনা হচ্ছে, এবং আমরা যদি দেখাই যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে ধরে ধরে বাকি সহকর্মী যারা রয়েছেন তারা বাইরে বের করে দিচ্ছেন, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং পাশাপাশি যদি দেখাই যে পুলিশ কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে গিয়েছেন, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বোতল ছুড়ে মারা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, এবং যদি দেখাই যে আপনাদেরকে যে এই মুহূর্তে পুরো গেট ভেঙে ফেলেছেন জুলাই যোদ্ধারা, এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে
তারা চেষ্টা করছেন এই গেটটিকে বন্ধ করে দিতে, এবং একজনকে ইতিমধ্যেই সহকর্মীরা ধরে কিন্তু বের করছেন, এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা ঠিক সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে গেট কিন্তু বন্ধ করে দিচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং পাশাপাশি এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা হাতে যে যা পাচ্ছেন তাই কিন্তু ছুঁড়ে মারছেন সামনের দিকে, এবং চেয়ার ছুঁড়ে মারছেন অনেকেই। পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ ভিতরে অবস্থান নিয়েছেন। পাশাপাশি গেটের বাহিরে যারা রয়েছেন জুলাই যোদ্ধা তারা যে যা হাতে পাচ্ছেন, লাঠি, ঢিল, পানির বোতল, জুতা থেকে শুরু করে চেয়ার, যে যা পাচ্ছেন তাই কিন্তু ছুঁড়ে মারছেন। আমরা আসলে আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। আমরা তো তাদের উপরে সুরক্ষার জন্য করেছিলাম। আমরা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে, এবং দেখানোর চেষ্টা করছি যারা অনেকে ভিতরে রয়েছিল তারা কিন্তু বেরোচ্ছে বিভিন্নভাবে, এবং পুলিশ কিন্তু আবারও বের হয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছেন, এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি পুলিশ কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখছি দু একজন কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। আমাদের ঘোষণাপত্র, আমাদের সংসদ, আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্য তারা কিন্তু সংসদ ভবনের ভেতর থেকে এই মুহূর্তে বের হচ্ছেন, এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এখনো যারা রয়ে গিয়েছেন তাদেরকে ধরে ধরে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখছি যে পুলিশের সদস্যরা তাদের সাথে কথা বলছেন। আমরা যদি দেখাই যে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছেন, পাশাপাশি আশপাশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দূর থেকে যারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। পুরো সংসদ ভবন এলাকায় আবারও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু ইতিমধ্যেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন একটি, এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, এবং চতুর্দিকে জুলাই যোদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা ঢিল দিচ্ছেন, এবং কয়েক হাজার পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। আমাদের ঘোষণাপত্র, আমাদের সংসদ কেন গায়ে হাত দিল? যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা হাতে যে যা পাচ্ছেন তাই কিন্তু ছুঁড়ে মারছেন সামনের দিকে, এবং চেয়ার ছুঁড়ে মারছেন অনেকেই। পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ ভিতরে অবস্থান নিয়েছেন। পাশাপাশি গেটের বাহিরে যারা রয়েছেন জুলাই যোদ্ধা তারা যে যা হাতে পাচ্ছেন, লাঠি, ঢিল, পানির বোতল, জুতা থেকে শুরু করে চেয়ার, যে যা পাচ্ছেন তাই কিন্তু ছুঁড়ে মারছেন। আমরা আসলে আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। আমরা তো তাদের উপরে সুরক্ষার জন্য করেছিলাম। আমরা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে, এবং দেখানোর চেষ্টা করছি যারা অনেকে ভিতরে রয়েছিল তারা কিন্তু বেরোচ্ছে বিভিন্নভাবে, এবং পুলিশ কিন্তু আবারও বের হয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছেন, এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। থেকে এই মুহূর্তে বের হচ্ছেন, এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন।
এখনো যারা রয়ে গেছেন তাদেরকে ধরে ধরে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে পুলিশের সদস্যরা তাদের সাথে কথা বলছেন। আমাদের কি দোষ আমাদের জীবনের কোন নিশ্চয়তা নেই স্যার। আমরা যদি দেখাই যে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছেন, পাশাপাশি আশপাশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দূর থেকে যারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। পুরো সংসদ ভবন এলাকায় আবারও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি